বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। খাবারটা দেখেই বুঝতে পারছো কি আছে। অত্যন্ত লোভনীয়। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত করছি। খাবারটা নিজস্বই দেখতে পাচ্ছ। এই সময়ে মালপোয়া না হলে চলেই না। একদিন তো মালপোয়া খেতেই হয় ক্ষীর দিয়ে। তাহলে চলো আমি রান্নাঘরে যাই, কি দিয়ে করছি, কেমন করে করছি সেগুলো তোমরা স্কিপ না করে দেখো। যারা পুরনো বন্ধু রয়েছো তারা সাবস্ক্রাইব করা আমার, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। এরপর আমি আজকে করছি রাঙালুর মালপোয়া। রাঙালুর মালপোয়ার জন্য প্রায় আমি 1 কেজির একটু কম রাঙালু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এইবার আমি রাঙালুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে একটা স্টিলের বাটিতে নিলাম, বড় বাটিতেই নিয়েছি, কেননা এর মধ্যে আরও কিছু দিতে হবে তো ইনগ্রেডিয়েন্টস। তো যাই হোক, এগুলোকে আমি ম্যাশার দিয়ে ম্যাশ না করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। রাঙালু খুব শক্ত জিনিস নয়, তো মোটামুটি করে নিলাম। এবার ম্যাশ করা হয়ে গেল আমার হাত দিয়ে। এবার আমি দিচ্ছি গুড়ের গুঁড়ো গুঁড়ো গুড়। এই গুঁড়ো গুড় আমি 2 কাপ দিলাম। ওই 100 গ্রাম মতো হবে। আমি কিন্তু একটু হালকা মিষ্টি দিয়ে করছি। আর মালপোয়া সাধারণত গুড়েই কিন্তু খুব ভালো জিনিসটা খেলে। এবার ভালো করে মিশিয়ে নিলাম গুড়টা। তার মধ্যে দিলাম দুধটা কিন্তু এবার তোমরা যে যেমন পরিমাণে করবে সে তেমন পরিমাণে দুধটা মেশাবে। তুমি জল দিয়েও করতে পারো, তো আমি দুধ দিয়ে করছি। দুধ দিয়ে করলে টেস্টটা একটু সুন্দর হয়। দুধ দিয়ে করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমাকে আবার দুধ মিশিয়ে ঠিক মতো ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো তুমি যে যেমন করবে সেই রকমভাবেই কিন্তু পরিমাণ অনুযায়ী, এর নির্দিষ্ট পরিমাণ নেই, তোমাকে পরিমাণটা করে নিতে হবে। এবার আমি এবার দুধ আর রাঙালুটা সুন্দরভাবে গুড় দিয়ে ভালো করে নিলাম। এইবার এর মধ্যে দিলাম আমি ময়দা 1.5 কাপ, আর দিলাম সুজি, আর দিলাম একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো একটু না দিলে বেশ ক্রিপসি হয়। আর রাঙালুর মালপোয়াটা খুব সফট হয় আর খুব ভালো হয়। এইভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। প্রয়োজন অনুযায়ী উপর থেকে দুধ না থাকলে জল দেবে, সেটা তোমার নিজের প্রয়োজন অনুযায়ী। এবার তোমরা যদি বেশি মিষ্টি খাও তাহলে মিষ্টি কিন্তু দিতে পারো। তোমরা যদি মনে করো চিনি দিয়ে করবো, চিনি দিয়েও করতে পারো। আমি গুড় দিলাম, আর অল্প পরিমাণে দিলাম, কেননা আমার বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট, সেই জন্য। এবার আমার হয়ে গেছে। চালের গুঁড়ো আর সুজিটা একটুখানি ভিজুক, তা করতেই আমি, আর মৌরি না দিলে তো পোয়ার কোনো স্বাদই আসে না। পোয়া ছাড়া মৌরি হবেই না, মৌরি ছাড়া পোয়া হবেই না। মৌরিটাকে আমি খালবারটাতে করে নিলাম, গুঁড়িয়ে নিয়ে আদা ভাঙা করে নিলাম। এইটা আমি তার সাথে মিশিয়ে দেবো। এতে কিন্তু কোনো এলাচ বা কিছু আমি দেব না, তার কারণ তার স্বাদটা আলাদা, মৌরির স্বাদটা আলাদা। দেখছো মৌরিটা অনেকটাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা কিন্তু সুন্দর একটা স্বাদ আনবে আর ফ্লেভার আনবে। এই দুটোই কিন্তু মৌরির কিন্তু এই গুণটা আছে। মৌরি কিন্তু বিশেষ জিনিসের জন্য বিশেষ উপাদেয়। যেমন ধরো আচার টাচারের জন্য মৌরির অবদান অপরিসীম। তো দেখো এইভাবে আমি হাতা দিয়ে দেখে নিচ্ছি। এই জিনিসটা আসবে, সেই সময় জানবে যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইবার আমি যেহেতু পাতলা ক্ষীর দিয়ে মালপোয়াটা করব, সেই জন্য আমি একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে দুধ দিয়ে দিলাম। দুধেরটা ঠান্ডা থাকতেই আমি 2 কাপ আমুল্লা দিয়ে দিলাম। আমুল্লাটাকে ভালো করে আগে গুলিয়ে নিলাম। আমুল্লাটা গুলিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি ক্ষীরের মতো ঘন করে নেব। এটা করতে যথেষ্ট সময় লাগবে। এটা সময় ধরে একটু ভালো করে নেবে, বা এদিকে এটা তৈরি করতে করতে ওদিকেও কিন্তু করে নিতে পারো। এর মধ্যে আমি কয়েকটা ছোটো এলাচ ভেঙে ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচের সুগন্ধটা কিন্তু আবার ইয়েতে খুব ভালো। আমি একটু কাস্টার্ড পাউডার নিয়েছি একটু কালার আনার জন্য। কাস্টার্ড পাউডারটা আমার ভুলে গেছিলাম দুধ রাখতে, গুলে দেবো বলে আমি এর মধ্যে দিয়েছি। একটু দলা পাকিয়ে গেছে, কিন্তু কালারটা কিন্তু খুব টেস্ট, আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
একদম এত সুন্দর হয়েছে। হালকা করে একটু চিনি দিলাম, দেখো সুন্দর ঘন হয়ে গেছে। এইভাবে আমি নামিয়ে রেখে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে এবার পোয়ার দিকে যাব। তো আমার খুব সুন্দর হয়ে গেল। এবার পোয়াটা নিয়ে পোয়ার যে ব্যাটারটা সেটা আমার কিছুক্ষণ রেস্ট পেয়ে গেল। দেখো সুন্দর হয়ে গেছে। এর মধ্যে যদি মনে করো যে দেখতে পাচ্ছ এবার হয়ে গেছে সুন্দর, এইভাবেই কিন্তু এবার আমি এর মধ্যে একটু সাদা তিল দিলাম, 1 চামচ মতো সাদা তিল দিলাম। 1 চামচ বলতে টেবিল চামচ হবে এইরকম। সাদা তিলটা বেশ ফুটে থাকে, দেখতেও ভালো লাগে। আর তিল কিন্তু ক্যালসিয়াম হচ্ছে খুব উপকারী। কড়াই আগে থেকে বসিয়ে তেল দিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে আমি ভাজতে বসালাম দুটো পোয়া, কিন্তু কড়াইয়ে একটা জায়গায় গিয়ে জমে যায়। সেই জন্য কড়াইয়ে কিন্তু আমরা কড়াইয়ে করে অভ্যস্ত, আর আমাদের পোয়াগুলো প্রথমে ঠিক এরকম হয়ে যায়, লুচির মতো অনেকটা হয় না। তার কারণ যেহেতু কড়াইটা গোল, কড়াইয়ের মাঝখানটাতে গিয়ে জমে যায় ব্যাটারগুলো, তার ফলে ছড়াতে পারে না। তো এইভাবে আমি 3টে ভেজে নেওয়ার পরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। স্টিলের ফ্রাইং প্যান বসিয়ে ওটা ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটা ট্রান্সফার করে দিলাম। এইবার দেখো পোয়াগুলো আমার কত সুন্দর চ্যাপটা চ্যাপটা লুচির মতো ফুলে ফুলে উঠবে। একসঙ্গে 3-4টা করে ভাজা যাবে। দেখো ফুলে উঠছে, বুঝতেই পারছো, দেখছো। যদি সম্ভব হয় এরকম লুচির আকারে পোয়াগুলো ভাজার জন্য দেখবে, আর ফুলে উঠবে একদম। ব্যাটারটা এরকম করে করবে, তাহলে একটু ফ্রাইং প্যানগুলোনে ভাজবে, তেলটা ছড়িয়ে থাকবে, আর একটু ডুবো তেলও পেয়ে যাবে, দিয়ে সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কীরকম ফুলে উঠছে, আর কড়াইটাও দেখতে পেলে তো সুন্দর। আর খেতে যে অপূর্ব স্বাদ হয়েছে সেটা তো বলে বোঝাতে পারবো না, এত অপূর্ব স্বাদ হয়েছে খেতে। আমি সাধারণত বেশিরভাগই আমি দুধ দিয়ে করি, আর সাধারণত ধরো গুড়টাই দিই, কারণ গুড়টাতে আমার পরিমাণটা অল্প দিই, হালকা মিষ্টির করি, যেন প্রত্যেকের খেতে অসুবিধা না হয়। এই করি। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাই দেখো লুচির মতো ফুলছে, আর প্রত্যেকটাই কিন্তু লাল করে ভেজে তুলে নিচ্ছি। তাহলে তোমরা যদি করো রাঙালু দিয়েও করতে পারো, আর এমনি তো চালের গুঁড়ো দিয়ে, ময়দা দিয়ে, সুজি দিয়ে অনেকেই করে। রাঙালুর এই মালপোয়া কিন্তু অসাধারণ খেতে হয়। এইটা কিন্তু মানে বলার কোনো অবকাশ রাখে না। রাঙালু কিন্তু ভীষণ শরীরের জন্য উপকারী এবং ইজি ডাইজেস্টেড। এইটা কিন্তু খুব সহজেই সহজ পাচ্ছ, এবং প্রত্যেকটাই কিন্তু লুচির মতো ফুলে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এইভাবে আমার ভাজাগুলো প্রায় শেষ করে ফেলছি। এইবার তোমরা যে ভিডিওটি যদি ভালো লাগে আমার, তাহলে দেখো ভাজাগুলো হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে আমার রাঙালুর মালপোয়ার, তাহলে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করেও শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ক্ষীর দিয়ে পরিবেশন করব, খেতে অসাধারণ হয়েছে। আজকের মতো শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সুস্থ থেকে ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের যারা রমজান করছো তারাও যেন